শোনো, আমি এক কাজ করি, আমি তো মায়ের কাছে থাকি, তুমি তপাতে থাকো। তুমি এক কাজ করো, আমার কোমরের কারের সঙ্গে মায়ের আঁচলটা বেঁধে দেবে। আমার কোমরের কারের সঙ্গে মা আম্মি জান যখন ঘুমিয়ে যাবে, ওই আঁচলটা নিয়ে আমার কারের সঙ্গে বেঁধে দেবে। দিলে আম্মা জান যখন সেরি করতে উঠবে, যেই টান পড়বে, আমি অলরেডি উঠে পড়বো। দেখো বড় ভাই ইমাম হাসান, তোমাকে ডাক্তার অসুবিধা হবে না। যদি তুমি আগে উঠে পড়ো, তুমি আমাকে ডেকে ফেলবে, আর কোনো অসুবিধা হবে না, সেরি করার কোনো ত্রুটি থাকবে না। আমার বাবাজিরা, ভাইরা, ইমাম হাসান হোসাইন এরাও নিদ্রার ভান করে অভিনয় করে শুয়ে পড়ে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদ্রায় চলে গেলেন। আল্লাহ নবী জামাত আদি নিদ্রায় চলে গেলেন। যাবার বাদে ও বাবাজিরা, ভাইরা, ইমাম হাসান কি করলেন জানেন? ইমাম হোসাইনের এমন করে ওই খারের সঙ্গে আম্মি জানের আঁচল খানা বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে একে অপর সব ঘুমিয়ে গেলেন। ও বাবাজিরা, ভাইরা, মসজিদের নববীতে আযান হবে, বেলাল আযান দেবে। আযান দেওয়া শুরু হয়ে গেল, সময় হয়ে গেল, সেই রক্ত বেড়ায় সেটা কত হতে চলেছে। আবার বাবাজিরা, ভাইরা, ও সোনার মণিকেরা, পর্দানাসীন বিদ্যামতী মা বোনেরা, কি ঘটলো জানেন? এমন কোই সময় ইমাম হাসান বলছে, আমার আম্মি জান, ও গর্ভধারী আম্মি জান, আর অভিনয় করবেন না, আর অভিনয় করার প্রয়োজন নাই, উঠে পড়ুন, উঠে পড়ুন। সেই রক্ত সে যখন চলেছে, আল্লাহ নবী দু জাহানের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাজাত উম্মতি ফালা ওয়াজরা মিদাতে সাগীদিন। একটা সুন্নতকে জিন্দা রাখবে, 100টা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ও আমার আম্মি জান, আব্বা জান, আর অভিনয় করবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। সেই করা হলো সুন্নত, সুন্নতের কাজটা সমাপ্তি করে না। ইমাম হাসান হোসেন আম্মা জানকে, আব্বা জানকে বলছে, আচ্ছা, যখন এই ছেলে উঠে উঠে এই কথাই বলছে, তাহলে বোঝা যাচ্ছে এরা কি রোজা ছেড়ে দেবে বলে মনে হয়? অবশ্যই রোজা রাখবে। ইমাম হাসান হোসেন আল্লাহর নবীর জামাতা আলী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এক গ্লাস পানি খেলেও তো সুন্নতটা আদায় হয়ে যায়, এই সুন্নতটা আদায় করুন। আল্লাহ নবী তিনি বলেছেন, একটা সুন্নত যদি আদায় করবে, 100টা শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে এই সুযোগটা আপনারা কেন আচ্ছাড়া করছেন? হে আব্বা জান, আম্মা জান, সুন্নতের কাজ সমাপ্তি করুন। বাবাজি, ভাইরা, সেহরির কাজ মোটামুটি সমাপ্তি হয়ে গেল। রোজা রাখলেন। ইমাম হাসান হোসাইন রোজা রেখে দিয়েছেন, আল্লাহ নবীর জামাতা আলী রোজা রেখেছেন, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও রোজা রেখেছেন। তাহলে কজন রোজাদার? 4 জন রোজাদার। সমস্যাটা কি জানেন? আমি আপনি রোজা রাখি, আমাদের জন্য খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বাড়ির বাচ্চা যখন রোজা রাখে, তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। কি সমস্যা? সমস্যা হলো এটাই যে যদি বাড়িতে যদি খুব, এখন আল্লাহ তো অভাব অনটন আল্লাহ দুর্বিত করে দিয়েছে, এমন একটা দিন গেছে বাড়িতে রান্না হয় না, খাওয়া হতো না। শুনেছি খুব ছোটবেলা, আজ থেকে 35 বছর আগে, 40 বছর আগে, এমন এমন কিছু গ্রাম ছিল, গ্রামের মানুষরা তারা তেল কিনে মাথায় দেবে, এরকম পয়সা ছিল না। তাদের খাওয়ার দিকটা কতটা কঠিন ছিল চিন্তা করে দেখুন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রোজা রেখেছেন, আর খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে চিন্তা করছেন, আল্লাহ, রোজা রেখে দিয়েছি, আমাদের জন্য পানিটা যথেষ্ট হবে,
আল্লাহর নবী জামাতা আমার স্বামী জানের জন্য কুয়ার পানিটা যথেষ্ট হবে, কিন্তু ইমাম হাসান ইমাম হোসাইনের জন্য কুয়ার পানিটা যথেষ্ট হবে না। এদের জন্য যে ইফতারের বন্দোবস্ত করতে হবে, যদি ইফতারের বন্দোবস্ত না করতে পারি মা হয়ে সার্থকতা হবে না, আবাজান সেজে সার্থকতা হবে না। তাই ফজরের নামাজ বাদ আল্লাহ নবী জামাতানিকে জানিয়ে দিলেন, আমার স্বামী যান আজকে ফজরের নামাজ বাদ দেরি করবেন না, একটু তাড়াতাড়ি বাড়ি আসবেন, আপনার সঙ্গে কিছু কথা আছে, আলাপ আলোচনা আছে। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী জামাতা মসজিদের নামাবিতে নামাজটা আদায় করে নিলেন। নামাজটা আদায় করে নিয়ে একবার দুবার করে বাড়ি থেকে রওনা হলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার দিকে ফেল করে তাকিয়ে আছে, স্বামী জান কখন বাড়ি আসবে। ও শোনা ভাইরা, পর্দার নশীন বিদ্যাবতী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হোসেন কেন জান্নাতের সরদার করলেন, এইটা দ্বারা আমরা বুঝতে পারবো। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কেন সরদারি করলেন, এই ইতিহাস যদি আমাদের মাথায় থাকে আমাদের আর বুঝতেও বুকার থাকবে না। আমার সোনা ভাইরা, দেখতে পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবীর জামাতে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমার স্বামী যান বাড়ি ফিরলেন, তবে একবার শোনেন না একটা কথা আপনার কাছে আমি রাখতে চাই। আমার সঙ্গে আপনার যতদিন বিবাহ হয়েছে, যেদিন থেকে আল্লাহর নবী আমার আব্বা যান আপনার সঙ্গে বিবাহ বন্ধনে ইজাব কবুলের মাধ্যম থেকে আপনার কাছে যখন আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে আপনার বাড়িতে এলাম, সেই দিন থেকে এমন করে কোনোদিন আপনার কাছে কোনো আবদার আমি করিনি। কাপড়ের জন্য বলিনি, খাবার জন্য বলিনি, তেলের জন্য বলিনি, সাবানের জন্য বলিনি। ও স্বামী একবার শোনেন না আজকের একবার লক্ষ্য করুন, ইমাম হাসান হোসেন আমাদের টুকরি বাচ্চা, আল্লাহর নবীর হাতের তরবারি ইমাম হাসান হোসেন রেখে দিয়েছে। আমি মা হয়ে তাদের ইফতারি বন্দোবস্ত করতে পারবো না, আমি মা হয়ে আমার জীবনটা সার্থকতা হবে না। ও আমার স্বামী যা একবার লক্ষ্য করুন, আল্লাহ নবীর হাতের তরবারি ইমাম হাসান হোসেনের দিকে লক্ষ্য করুন, একবার তাদের দিকে তাকান। তারা দুজনাই রোজে রেখে দিয়েছে। আমাদের পানি, আমাদের জন্য কুয়ার পানি যথেষ্ট ছিল, আপনার জন্য কুয়ার পানি যথেষ্ট ছিল, শুকনো খেজুর যথেষ্ট ছিল, কিন্তু ইমাম হাসান হোসেনের জন্য যদি ইফতারি বন্দোবস্ত না করা যায় মা হয়ে সার্থকতা হবে না, আব্বা জান হয়ে সার্থকতা হওয়া যাবে না। তবে একবার শোনো না, আমি আপনার কাছে বলতে যাচ্ছি, ইমাম হাসান হোসেনের ইফতারির জন্য কিছু বন্দোবস্ত করার জন্য আজকে আপনি কিষানগিরিতে চলে যান, মজুরিতে চলে যান, মক্কারলিতে গুলিতে চলে যান, যে কোনো জায়গায় কাজ কর্ম করে যদি পয়সা আনতে পারেন, সেই পয়সা দিয়ে ওদের ইফতারির বন্দোবস্ত করব। এটা মাথায় রাখুন। তাই কতটা গরিবী সংসার, কি হালতটা তাদের সংসারে ছিল। তারপরেও আল্লাহর নবীর জামাতা আলী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা দিকে লক্ষ্য করে, ইমাম হাসান হোসেনের দিকে লক্ষ্য করে গ্রামে বেরিয়ে বললেন। সারা দিনটা কাজের জন্য তন্ন করে খুললেন, কোন জায়গায় কাজেতে ঢুকতে পারলেন না, কেউ কাজে নিল না। জানি না আল্লাহর কি পরীক্ষা, আল্লাহ পাক এটা তো পরীক্ষার মধ্যে রেখেছেন। ইমাম হাসান হোসেনের দ্বারে রোজা রাখলেন, খাতুনে জান্নাত ফাতেমা রোজা রাখলেন। এদের স্বামী যান কাজে বেরিয়ে পড়েছেন রোজার হালতে। সারাদিন ঘোরার পরও কোন জায়গায় কাজ যখন না পেলেন, বাড়ির দিকে ঠিক মাগরিবের কিছু আগে এক পা দুপা করে বাড়াতে লাগলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন স্বামী বাড়ি আসবে। বাবাজি ভাইরা,
আল্লাহ নবীর জামাতা আলী মনটা খুব খারাপ, মনটা বড় খারাপ, এসে হাজির হয়ে বলছে, ফাতেমা আজকের সারাদিন তন্ন তন্ন করে খুললাম, কোন জায়গায় কাজেতে ঢুকতে পারলাম না, কেউ আমাকে কাজে নিল না, জানি না ব্যাপারটা কি। তো বলছে তাই তো, দেরি না করে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামী যান আমাকে অনুমতি দেন, আমি আব্বার বাড়িতে যাব। শিক্ষা কাকে বলুন, বলে দেখুন, স্বামী আপনি আমাকে অনুমতি দেন, একটু আব্বার বাড়িতে আমি যাব, নবীর বাড়ি যাব, আবার আব্বা জানের কাছে যাব, আম্মা জানের কাছে যাব। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার দুপা করে আগাতে আগাতে আল্লাহ নবী ঘরে দুয়ারের কাছে দাঁড়িয়ে 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 সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ও শাবিল মুজনাবি, আসসালামু আলাইকুম ও পারের কান্ডারি নবী, একবার আমার সালামের জবাবখানা নিয়ে নাও, আমার সালামের জবাবখানা দিয়ে দাও। আচ্ছা ভাই, এই যে সালামটা ফাতেমা ঘরের দুয়ারের কাছে দিয়ে দেওয়ার অর্থটা কি? ইসলামী শরিয়াতের বিধান, ঘরের ডান দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নেই বা কোনো মানুষের কাছে যখন দুয়ারে যেতেন, ঘরের ঠিক ডান দিকে দাঁড়িয়ে সালাম দিতেন। তাহলে একটা ঘরের ডান দিকে যে বাম দিক আছে, তো ঠিক ডান দিকে দাঁড়িয়ে, ডান দিকের দিকে দাঁড়িয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত, এ ঘরওয়ালা সালামের জবাব দাও, আসসালামু আলাইকুম হে ওমর সালামের জবাব দাও। ঠিক এরকম ভাবে ঘরের দুয়ারের কাছে দাঁড়িয়ে কোন বাড়িতে যদি তার ডাকার প্রয়োজন হতো, ঠিক দরজার ডান দিকে দাঁড়িয়ে সালামটা দিতেন। এটা হলো সুন্নতের তরিকা। ঠিক খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গিয়ে খাতুনে জান্নাত ফাতেমা সালাম দিচ্ছে বাপের ঘরের দুয়ারের কাছে দাঁড়িয়ে। নাম্বার 1। দ্বিতীয় নম্বর হলো একটা হাদিস শিক্ষা দিচ্ছে, শরিয়াত শিক্ষা দিচ্ছে, তুমি ঘরের কাছে গিয়ে তোমার বাপ হলো মা হলো তুমি সরাসরি দরজা ঠেলে ঢুকতে পারবে না, তোমার নিজের বাড়ি হলো। বাড়িতে ভাই আছে, ভাবি আছে, মা আছে, বাপ আছে, ঘরের মধ্যে আছে, কে কোন পরিবেশে আছে, তুমি সন্তানটা কি হয়েছে, তুমি মেয়েটা কি হয়েছে, তোমার উচিত হবে আগে সালাম দেওয়া। এটা শরিয়াতের বিধান। যদি গায়ে কাপড় না থাকে, এটা সাবালক ছেলে যদি মায়ের গায়ে কাপড় না থাকে, সেটা কি দেখা যায় না? চলবে না, শরিয়াত এটা শিক্ষা দেয় না। সে কারণে ঘরের দুয়ারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। কি শিক্ষা দিচ্ছে দেখুন, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, কোন দরজা কেউ খুলে না। অনেকক্ষণ বাদে আম্মা জানদের মধ্যে একজন ফাঁকায় বেরিয়ে, ওয়া আলাইকুম সালাম, বেটি ফাতেমা কি খবর মা? কোন গায়ে মাথার কোন পরিপাটি নাই, এই অবস্থায় তুমি কেন? তোমার যেদিন থেকে বিয়ে দেওয়া হয়েছে এ পর্যন্ত তুমি কোনদিন তো এই অবস্থায় আসো নাই ফাতেমা? ওই সময় বলেছিলেন, আমার আম্মা জান বোনেরা, একবার শোনো না, শোনো না, আমি এমন করে আপনাদের দুয়ারে এসেছি, আব্বা জান কোথায়, আব্বা জান কোথায় একবার বলেন না, আল্লাহ নবী কোথায় একবার বলেন না। আম্মা জান বোনেরা এক বাক্যে বলেছিলেন, এ ফাতেমা শুনে নাও, শুনে নাও, একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন আল্লাহ নবী বাড়িতে আসেন নাই, বাড়িতে আসে না। আমার বাবাজিরা ভাইরা বাবা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, একদিন নয়, দুদিন নয়, 7 দিন 7 দিন আল্লাহর নবী বাড়িতে আসে নাই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা চিন্তায় পড়ে গেলেন,
হায় রে, ইমাম হাসান হুসাইন রোজা রেখে রেখে দিয়েছে, কিন্তু এসেছে আব্বার কাছে। কিন্তু আব্বা জানেন যে সুসংবাদ এমন করে যার জন্য এসেছি সেই সুসংবাদ শোনা তো দূরের কথা, একটা দুঃসংবাদ শুনে ফেললাম। আব্বা জানে একদিন নয় দুদিন নয় 7 দিন বাড়ি আসে না। ও বাবাজিরা ভাইরা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। দু চোখ ভরা পানি নিয়ে কলজে বাড়া কান্না নিয়ে আম্মা জানদেরকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান বোনেরা একবার বলেন না কি কোনো সংবাদ পাওয়া যায় নাই? বলেন না 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 না, 7 দিন কোনো সংবাদ পাওয়া যায় না। বাবাজিরা ভাইরা, একটা কথাই শুধু বললেন, আপনাদের কাছে এসেছিলাম খাতুনে জান্নাত এমন করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানদেরকে বলেছিলেন, আয় আমার আম্মা জান বোনেরা, এই কারণে এসেছিলাম আপনাদের দুয়ারে। আল্লাহ নবীর হাতের তরবারি আপনাদের নাতি দিদি ইমাম হাসান হুসাইন রোজা রেখে দিয়েছে, তাদের কোন ইফতারের বন্দোবস্ত করতে পারিনি, তাই আব্বা জানের দুয়ারে এসেছিলাম। ও আম্মা জান বোনেরা একবার বলেন না, আপনাদের ঘরে যদি কোন তেমন সামান থাকে আপনারা আমাকে দিতে পারেন। কোনদিন তো হাত বাড়াইনি, কোনদিন তো চাইনি, ইমাম হাসান হুসাইনের জন্য হাতটা বাড়ালাম। যদি কাদের কাজে এমন করে ইফতারি বন্দোবস্ত করা যায়, এমন কোন সামান যদি থাকে একটু সহযোগিতা করতে পারো, হাত বাড়িয়ে দিতে পারো। আমার জন্য নয়, আপনাদের জামাতার জন্য নয়, আল্লাহ নবী জামাতার জন্য নয়, তবে শুনে রেখে দাও আপনাদের নাতি ইমাম হাসান হুসাইনের জন্য। আর শোনা ভাইরা একটু এসো না বাবা, একটু এসো। আর শোনা ভাই আগে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम है हमारा मोहम्मद, जो आंखों से देखा अब तब रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد। আচ্ছা ঠিক আছে, মনে হয় উইকেট ফেলে দিতে হবে। বাপ সকল, মনে আপনাদের কাছে অসম্পূর্ণ বক্তব্যের সমাপ্তি করতে হবে মহাসভা আসার আগ পর্যন্ত, এসে গেছে প্রায় কাছাকাছি। এটা মাথায় রাখুন, ইমাম হাসান আর হুসাইন ইদারে রোজা রাখলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাপের দুয়ারে গিয়ে শুনছেন 7 দিন বাপ আব্বাজান বাড়ি নেই। আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দিকে রওনা হয়েছে। মনে রাখবেন, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদটা জানিয়ে দেয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন নূরুল লাকা ফিস সামাই জুরুল লাকা ফিল আরদি। আল্লাহ পাক খাতুনে জান্নাত ফাতেমাকে জানিয়ে দিলেন, এই ফাতেমা শোনো, তোমার আব্বাজান এই পাহাড়ের অনুকূলে সিজদায় পড়ে আছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সংবাদ পাওয়ার সাথে সাথে চলে গেলেন, গিয়ে দেখতে সত্যিকারের আমার আব্বাজান অর্থাৎ আল্লাহ নবী আখিরে জামানার নবী উম্মতে মুহাম্মাদীদের জন্য সিজদায় পড়ে রোনা জারি করছেন, কাঁদছেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সাথে সাথে আরো সংক্ষেপ করছি, আল্লাহর নবী একটা দিক ছিল আলাদা। কিছু কিছু মানুষ আছে দেখবেন পায়ের শব্দ শুনে বলে দিত এই মানুষটা, কিছু কিছু মানুষ পায়ের কোন দিকে বলে দিত ওই মানুষটা ছিল। যাই হোক, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদায় থেকে মাথা তুলে বলছে, বেটি ফাতেমা এখানে এসেছো, এত দূর পর্যন্ত দৌড়ে এসেছো কিসের জন্য? বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো সবই জানেন, আপনার জামাতার জন্য আসেনি, আমার জন্য আসেনি, আমি এসেছি আপনার হাতের তরবারি ইমাম হাসান হুসাইনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনার কাছে যদি কিছু ইফতারি বন্দোবস্ত থাকে দিতে পারেন। সংক্ষেপ করছি আরো, ইমাম হাসান হোসাইন আপনার হাতের তরবারি রোজা রেখে দিয়েছি। ইমাম হাসান হোসাইন ইফতারি বন্দোবস্ত করতে পারেনি, তাই আপনার কাছে এসেছি। কিছু যদি ইফতারি বন্দোবস্ত আপনি করে দিতে পারেন তাহলে ইমাম হাসান হোসাইনের জন্য ইফতারি বন্দোবস্ত করতে পারবো। আল্লাহর নবী তখন বললেন, বেটি ফাতেমা শোনো, আল্লাহ পাক আমাকে সাতটা দিন অনাহারে রেখেছেন। 3 দিন রোজার হাতে রেখে 3 দিন রোজা রাখলাম। রোজা রাখার পর আমি সহ্য করতে পারছি না, কুয়ার পানি যথেষ্ট। পেটেতে আমি 3টে কাপড়ের গাঁটরি বেঁধেছি। কাপড় দিয়ে দেখবেন পেট কষে বাঁধলে মানুষের ক্ষুধা অনেকটা উপশম হয়, কষ্ট কম হয়। তা আমি এই 3টে কাপড়ের গাঁটরি বেঁধে রেখেছি, আর তার সঙ্গে সঙ্গে 3 দিন না খেয়ে রোজা রেখেছি। আর সহ্য করতে পারি না, এই কাপড়ের গাঁটরি বাঁধতে শুরু করেছি। 7 দিন হলো, জানি না আর কদিন আল্লাহ আমাকে পরীক্ষা করাবেন। ফাতেমা সবই বুঝতে পারছো, সংক্ষেপ করলাম, বক্তা রেখে আলোচনা করা যাবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই বলে এই জায়গায় অসম্পূর্ণ বক্তব্য আমি এখানে সমাপ্তি করতে চাচ্ছি। একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ছাড়বনা কুরআন না ছাড়ব হিন্দুস্তান, এনি জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। ছাড়ব না কুরআন না ছাড়ব হিন্দুস্তান, এনি জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। সাক্ষী দেবে বারে বারে হিন্দুস্তানের মাটি, সাক্ষী দেবে বারে বারে হিন্দুস্তানের মাটি। হিন্দু মুসলিমের রক্ত দিয়ে ভোজে হলো খাঁটি গো, ভোজে হলো খাঁটি। ও সেই রক্ত দিয়ে লিখে দিলাম আমার হিন্দুস্তান। আজ কেমন করে বলছো তোমরা ছাড়ো হিন্দুস্তান, ছাড়বো না কুরআন না ছাড়ব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। 1 2 নয় শত শত হাজার আলিম গুণ, 1 2 নয় শত শত হাজার আলিম গুণ। ভারতকে আজাদ লাগি গেয়েছিল জুই গান, ভারতকে আজাদ করা হিন্দু মুসলিমের দান। আজ কেমন করে বলছো তোমরা ছাড়ো হিন্দুস্তান, ছাড়বো না কুরআন না ছাড়ব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। চক্র যে ওইখানে ছিল ইংরেজি দুশ্মনী, চক্র যে ওইখানে ছিল ইংরেজি দুশ্মনী। সিনার পর্দা খুলেছিলেন হোসাইন মাদানি গো, হোসাইন মাদানি। ভারতকে আজ আজাদ করা, ভারতকে আজ স্বাধীন করা হিন্দু মুসলিমের দান। ভারতকে আজ স্বাধীন করা প্রথম কাতারে হোসাইন মাদানি
নির্দাল ইতিহাসের পাতায় তারে নাই কোনো নাম ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান হিন্দুস্তানে খাজা বাবা হয়েছিলেন রাজা হিন্দুস্তানে খাজা বাবা হয়ে আছেন রাজা কিবা হিন্দু কিবা মুসলিম দিদি সবাই তাগার প্রজা গো সবাই তাগার প্রজা ভারতকে আজ আজাদ করা ভারতকে আজ স্বাধীন করা হিন্দু মুসলিমের দান কেমন করে বলছো তোমরা ছাড়ো হিন্দুস্তান ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা